বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতির সবশেষ খবর রাখছেন সহকর্মী মাহিলা ইসলাম। তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি খবর আছে আপনার কাছে? মেডিকেল বোর্ডের একটি বৈঠকের কথা আমরা খবরে বলছিলাম, এই বৈঠকটি কখন বসছে? 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এভারকেয়ারের সামনে আছি। মেডিকেল বোর্ডের বৈঠকের কথা যেটি বলছিলাম সেটি হচ্ছে যে ডাক্তার জোবাইদা রহমান কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমরা সূত্রে জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এভারকেয়ারে এসে পৌঁছবেন এবং এরপরে গতকাল রাতে যে বেগম খালেদা জিয়ার কিছু সিটি স্ক্যানের সাথে পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো পরীক্ষা নিরীক্ষাগুলোতে কিন্তু মোটামুটি ভালোই রিপোর্ট এসেছে। তবে সেই বিষয়ে কোনো কথা বা সেই বিষয়ে কোনো সংবাদ সম্মেলন করে কিন্তু সাংবাদিকদের মাধ্যমে কিছু জানানো হয়নি। তো সেই ক্ষেত্রেই আসলে আজ বিকেলে বা সন্ধ্যা নাগাদ বা কিংবা রাত্রে মেডিকেল বোর্ডের সাথে একটি ব্রিফ হওয়ার কথা রয়েছে, সম্ভাবনা আমরা দেখেছি। যদি একটু বলেই, এই সংবাদ সম্মেলনের পরে আসলে হয়তো আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমে জানানো হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন বর্তমানে কি পরিস্থিতিতে আছেন, তিনি কতটুকু সুস্থ হয়েছেন বা কতটুকু আশঙ্কামুক্ত, সেই বিষয়ে হয়তো আমরা নিশ্চিত হতে পারবো। আর আরেকটি কথা যদি বলি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছিল সেটি আসলে সম্ভাব্য কোনো ডেট দেওয়া হয়নি। বলা হয়েছিল যে সেটি আগামীকাল আসতে পারে, তবে লন্ডনে যাওয়ার বিষয়টা আসলে নির্ভর করবে তার শারীরিক পরিস্থিতির উপর। তো সেটার উপরেই আসলে জোর দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সকে আর নতুন করে কোনো তারিখ বা কালকে আসার বিষয়ে সেরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে আমরা কিছু সূত্রে জানতে পেরেছি। তো আজকে হয়তোবা একটি সংবাদ সম্মেলন হতে পারে বা আজ না হলেও কাল হয়তোবা জানিয়ে দেওয়া হতে পারে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন আছে। অদিতি। মাহিলা, ধন্যবাদ সবশেষ খবরগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ।